আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের অতি বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক চূড়ান্ত পতন ঘটতে যাচ্ছে। নৈতিক পতন কিন্তু তাদের বহু আগে ঘটে গিয়েছে। আজকে এনসিপি কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শাপলা পাচ্ছে না এনসিপি, বিকল্প হিসাবে খাট, তালা, বেগুন, বালতি সহ আরো 50টা যে প্রতীক রয়েছে সেখান থেকে তাদেরকে একটি প্রতীক বেছে নিতে হবে। আমি এই বিষয়টাকে সরাসরি এনসিপির পতন বা এনসিপির পরাজয় হিসাবে উল্লেখ করছি। আমি মনে করছি এনসিপির নেতারা অনেক হুমকি দামকি দিয়েছে, নির্বাচন কমিশনকে বাধ্য করার একটি পায়তারা তারা করেছে। নির্বাচন কমিশনকে বাধ্য করে তাদের পছন্দের প্রতীক শাপলা আদায় করে নেবে, তারা প্রয়োজনে সেখানে মব করবে। কিন্তু চূড়ান্তভাবে আজকে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই এনসিপি কে শাপলা দেওয়া যাবে না। এতে করেই এই মুহূর্তে এনসিপির একজন বিখ্যাত নেতা, নীলার সাথে যার নাম জড়িয়ে আছে, সেই তুষার বলছেন তাদেরকে যদি শাপলা দেওয়া না হয় তাহলে তারা নিবন্ধন থেকে সরে আসবেন, তারা এনসিপির নামে কোনো নিবন্ধন নেবেন না। এটা হলো টালবাহানা। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে, এখানে পরিপূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে এই এনসিপি দলটি, যার কারণে তারা এখন এই মুহূর্তে টালবাহানা করছে, ছুতা খুঁজছে কিভাবে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে, কিভাবে রাজনীতি থেকে সরে যেতে পারে। সেই শাপলাকে ভর করে শাপলা না দেওয়ার অজুহাতে তারা নিবন্ধন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে এনসিপি কে যদি শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া হয় তাহলে তারা নিবন্ধন করবে না। মোরাল অফ দ্য স্টোরি, তারা রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কারণে তারা রাজনীতি থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তারা বুঝে গিয়েছে এই বাংলাদেশে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল রাজনৈতিকভাবে সেটা কোনোদিন সম্ভব না, অসম্ভব একটা বিষয়। তাই তারা মনস্থির করেছে তারা বিদায় নেবে। বিদায় নেওয়ার জন্য তারা একটা ছুতা বের করেছে। তারা বলছে তাদের পছন্দের প্রতীক শাপলা না দিলে তারা নিবন্ধন করবে না। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বরাদ্দকৃত 50টা প্রতীক থেকেই এনসিপি কে বেছে নিতে হবে তাদের প্রতীক। তারা যদি তাদের প্রতীক বেছে না নেয় তাহলে নির্বাচন কমিশন স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে তাদের জন্য একটা প্রতীক নির্ধারণ করে তাদের নামে নিবন্ধন দিয়ে দেবে। আবার এনসিপি নেতারা বলছেন তারা রাজপথে ফয়সালা করবেন, তারা রাজনৈতিকভাবে ফয়সালা করবেন, তাদের শাপলা প্রতীক লাগবেই, শাপলার কোনো বিকল্প নাই। একেবারে ছেলে মানুষই পরাজয়ের গন্ধ তারা বুঝতে পেরেছে, তাদের পতনের গন্ধ তারা বুঝতে পেরেছে, তাই তারা টাল বাহানা করছে কিভাবে বিদায় নেওয়া যায়, কোন বিষয়টাকে ইস্যু করে বিদায় নেওয়া যায়। তারা হয়তো এই শাপলাকে কেন্দ্র করে বিদায় নিতে চাচ্ছে, এছাড়া তো তাদের কাছে আর কোনো পথ নাই। রাজনৈতিক দল হিসাবে এনসিপির এই দেশে এখন কোনো প্রকার খাওয়া আছে? এনসিপি দলের কোনো প্রকার ভিত্তি আছে? তারা যেভাবে আনুষ্ঠানিকভাবে একেবারে ডাকডুল পিটিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় যেভাবে আত্মপ্রকাশ ঘটিয়েছিল এই রাজনৈতিক দলটির, সেই অর্থে এই দলটি কি আলোর মুখ দেখতে পেরেছে? সরকারের টাকা খরচ করে তাদেরকে প্রটোকল দিয়ে সারা দেশ ঘোরানো হলো, তাতে কি তাদের বিন্দুমাত্র জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বা জনগণের সাথে তারা কোনো প্রকার সম্পৃক্ত হতে পেরেছে? শুধু তারা নিজস্ব ব্যক্তিগত আখের গুছিয়েছে, এছাড়া এনসিপি দলের নাম ব্যবহার করে তারা কোনো কিছুই করতে পারে নাই, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে নাই।
তাদেরকে অবশ্যই বেগুন, থালা, বাটি, কম্বল এগুলো যে আছে সেখান থেকে একটি প্রতীক নির্ধারণ করতে হবে, একটি প্রতীক বরাদ্দ নিতে হবে, নয়তোবা তাদেরকে নির্বাচন কমিশন যা চায় তা দিয়ে তাদের নামে নিবন্ধন দিয়ে দেবে। সেটা বেগুন হতে পারে, থালা হতে পারে, কম্বল হতে পারে, এই বালতি হতে পারে, খাট হতে পারে। আবার তাদের মধ্যে অনেক নেতা আছেন তারা নাকি অনেক খাট কাঁপাতে পছন্দ করেন, তাদের জন্য এই প্রতীকটা ভালো হয়, তাদেরকে যদি খাট প্রতীক দেওয়া হয়। যাই হোক, কথা অন্যদিকে বলতে চাই না, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কথার পৃষ্ঠে অনেক কথাই চলে আসে। তবে এই বিষয়টাকে আমি এনসিপির চূড়ান্ত পতন হিসাবে আখ্যায়িত করছি। আমার কাছে মনে হচ্ছে এটি হতে যাচ্ছে এনসিপির চূড়ান্ত পতন। এই দলটির অস্তিত্ব থাকবে না, তারা রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছে, তারা বিদায় নেবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।